ভেবেছিলাম এঁচোড় চিংড়ি বানাবো, কিন্তু চিংড়ি না পাওয়ার কারণে খালি আলু আর এঁচোড়ের ডালনা বানিয়েছিলাম। দেখে নাও রেসিপিটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব টেস্টি রেসিপি। এঁচোড় খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এঁচোড়ের সিজনের জন্য ওয়েট করছিলাম কখন এঁচোড় খাবো। তো এঁচোড়ের ডালনা বানানোর জন্য প্রথমে আমরা এঁচোড়টাকে দুটো হুইসেল দিয়ে নিয়েছিলাম কুকারে, এবং আলুটা কেটে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা আলাদা করে ভেজেছি, এঁচোড়টা আলাদা করে ভেজেছি। তারপরে আমি তেলে কিছু ফোড়ন তেজপাতা দিয়ে তাতে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, এবং আদা জিরে রসুন লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমাদের ভালো করে কষাতে হবে। একটু কষিয়ে নেওয়ার পরে দেখবে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছি, তখন আমাদের ভেজে রাখা আলু এবং এঁচোড়টা দিয়ে দিতে হবে। এরপরে নেড়ে চেড়ে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। মাথায় রাখে যেন যে মশলা যদি ভালোভাবে কষানো হয় তখন কিন্তু রান্নার স্বাদ ভালো আসে। ভাজা আর কষার উপরে রান্নার স্বাদটা নির্ভর করে। তারপরে আমরা গরম জল দিয়ে দিয়েছিলাম কিছুটা, তারপরে সেটা ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সেদ্ধ যখন হয়ে গেছে তখন আমরা লাস্টে গরম মশলা আর ঘি নামিয়ে পরিবেশন করব আলু এঁচোড়ের ডালনা।